এখন যে রোমান স্ক্রিপ্টকে প্রশ্ন করার জন্য। আর আমি ওনাকে অনুরোধ করতে চাই, যদি উনি আমার সাহায্য চাই, সমস্ত ত্রিপুরা বুথের যে রোমান স্ক্রিপ্টে প্রশ্ন করার জন্য আমি নিজে পুষে দিয়ে আমি করাইয়া দিব। উনি যদি সাহায্য চাই, যদি প্রশ্ন করার জন্য ওনার যদি কোনো ক্ষমতা না থাকে, পয়সা না থাকে বা ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমি করাইয়া দিতে আমি ওনাকে বলবো, ত্রিপুরা বুথের কোনো অসুবিধা নাই, আমি তাকে সাহায্য করব। আর দ্বিতীয়ত খাতা চেকের ব্যাপারে, যেটা মাস্টারের যে ব্যাপারে যেটা বলছেন, উনি যদি সাহায্য করে, ওনার সব কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমে, ত্রিপুরা বুথের নিয়মকানুনের মাধ্যমে 1 মাস বা 15 দিনের মধ্যে খাতা চেক করার ব্যবস্থাও আমি করে দিব, মেন পাওয়ার দিব। তো এখানে কি অসুবিধা আছে? কারণ দেখেন, ত্রিপুরাতে যেটা যা খবর হয়ে গেছে, কিন্তু আমরা যারা এখন তো ভারতের নাগরিক হিসেবে বা আমরা ত্রিপুরাতে যারা আছি, আমরা যে পরিবেশ, যেমনটা আগে সিপিএমরা বলতো শান্তি সম্প্রীতি উন্নয়ন, এবং যেটা এখন যেটা কি বলে সবকা সাথ সবকা বিকাশ, ওইটা প্র্যাকটিক্যাল আমরা করতে হবে, তাহলেই সম্ভব হবে সবকা সাথ সবকা বিকাশ, শান্তি সম্প্রীতি উন্নয়ন। মানুষ হিসেবে আমাদের একে অপরের প্রতি আমাদের সহানুভূতি এবং মানসিকতা এবং ভালোবাসা আমরা নিয়ে চলতে হবে, এই মানসিকতা নিয়ে আমরা কাজ করতে হবে। এখন যদি কোনো বাঙালি, বিশেষ করে ইউনিভার্সিটিতে, বাংলা হরফে লিখতে পারতো না, যদি এরকম মানে কেউ যদি বলে, ওইখানে আমি আগে আন্দোলন করব বাংলা হরফের পক্ষে। কারণ অপশন আছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে বাংলা হরফ এবং রোমান হরফে, তো যার যেমনি খুশি লেখছে। এখন তো ত্রিপুরার শান্তি সম্প্রীতির পক্ষে, মানে শান্তি সম্প্রীতির বিপক্ষে যেটা ত্রিপুরা ইউনিভার্সিটির যেটা ডিসিশন, এটা তো কোনো ডিস্টার্ব করছেন না, না চলছে ভালোভাবে। এবং যেটা এখন যে কলেজে আছে, ত্রিপুরার সমস্ত কলেজ আছে, এখানে তো সেভাবেই চলছে। যারা রোমান স্ক্রিপ্ট ভালোবাসে তারা রোমান স্ক্রিপ্টে লেখছে, কি বাঙালি কি ট্রাইবেল। তো এটা নিয়ে যে রাজনৈতিক করে যে কি বলে জাতি বিভেদ বা যে অশান্তি সৃষ্টি করা, এটা ঠিক না, মোটেই ঠিক না। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব, এবং ধন্যবাদ তো দিছি সরকারকে, কারণ সরকার রোমান স্ক্রিপ্টের বিরোধী এই কথাটা তো এখন পর্যন্ত বলছেন না, না সরকার বলছেন না। তবে সিবিএসইকে চিঠি লেখছে, আশা করি সিবিএসইতে অবশ্যই অ্যাকসেপ্ট হবে এবং ওইটা পজিটিভ রেসপন্স আসবে। সেই জন্যই ত্রিপুরা বোর্ড যেটা লোকাল বোর্ড, যে প্রেসিডেন্টকেও আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যেন সেও পজিটিভ ডিসিশন নিয়েই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং তার যে যোগ্যতা প্রয়োগ করুক, যেমনটা তার কথাবার্তা এবং কাজের মাধ্যমে সে যে একজন অযোগ্য ত্রিপুরা বুথের চেয়ারম্যান এরকম প্রমাণ না হোক, এটাই আমি ওনাকে অনুরোধ করতে চাই। সে একজন তো ডক্টর প্রফেসর, সেন তার মান সম্মান এবং তার যে অভিজ্ঞতা ত্রিপুরার শান্তি সম্প্রীতি উন্নয়ন এবং যে সবকা সাথ সবকা বিকাশ যেন কাজে লাগিয়ে ত্রিপুরাতে আমরা আরও যেটা জাতি বিদ্বেষ ওইটা দূরে রেখে যেন শান্তি সম্প্রীতিতে আমরা আরও এগিয়ে যেতে পারে, এই অনুরোধ রেখেই আমি আমার সংক্ষিপ্ত যেটা বক্তব্য বা আপনাদের মাধ্যমে আলোচনা এখানেই সমাপ্ত করছি। নমস্কার সবাইকে। যারা রাজনীতি করতেছে এই রোমান স্ক্রিপ্ট নিয়ে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? না, যারা রোমান স্ক্রিপ্ট নিয়ে রাজনৈতিক যেটা করতে চাইছে বা করছে, তারা হলো সমাজ বিরোধী, উন্নয়ন বিরোধী, শান্তি সম্প্রীতি বিরোধী,
সবকা সাথ সবকা বিকাশের বিরোধী, তাই আমি মনে করি এখন যদি রোমান স্ক্রিপ্টেই লেখে বা রোমান স্ক্রিপ্ট যদি চালু হয় ত্রিপুরাতে, অসুবিধার কী তা আপনারাই বলুন? কার কোনো ক্ষতি আছে? এখন যেটা ইউনিভার্সিটিতে চলছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, কারোর কোনো ক্ষতি আছে? এখানে তো ভালোই চলছে, এটাই তো আমাদের এক্সাম্পল না? তো এখানে সাধারণ ত্রিপুরা ভোট, লোকাল ভোটে এইসব নোংরামি যেটা রাজনৈতিক, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। যেমন মিহিরবাবু আছেন এখানে, 2014-15-তে আমরা আন্দোলন করতে হচ্ছে, যারা মাধ্যমিক ফেল তাদেরকে কোচিং দিয়ে, কোচিং সেন্টারের সামনে যে কোনো পরীক্ষা সেন্টার রেখে তাদের পাস করানোর জন্য, এটাও তখন তারা অনেক কিছু ঝামেলা করছিল, সেজন্য এটা ঠিক না।